এখন কেউ বলে নাই ফরজ, এখন আমরা বললাম ফরজ, তাহলে আমরা যে বললাম ফরজ, এটা ভুলটা কোনখানে প্রমাণ করো, এটা ভুলটা প্রমাণ করে লিখতে হইল। কেউ বলে নাই, সেটা যে বলে নাই কেন বলে নাই তাদের কাছে, আমাদের কি, ওটা তো আমরা দিব না। এখন উসুল অনুযায়ী পাওয়া যায় এটা ফরজ। তারপরে সুন্নত যেমন ফরজ, আমাদের ফরজ আছে, সেটা হল আমাদের মাঝে ফরজ সতর কতটুকু, নামির নিচ থেকে হাঁটু নিচ পর্যন্ত, শাফি মাযহাব হলো হাঁটু নাভির উপর থেকে হাঁটুর উপর পর্যন্ত, আর মালিকি মাযহাব হইল কোনোটাই না, শুধু একটা ওই যে মানুষ যে ছোট ইয়া পরে যায় ওই বললে হইল। ওটা হলো বাকির মতো ফরজ, ফরজ তরা হাঁটুর উপর কাপড় তুললে বসে রয়েছে ইমাম সাহেব, দেন কেমন হইল? তো ইমামের পিছনে আমাদের নামাজ হবে না। এটা ছোট্ট একটা কাপড়, খালি ইয়া মূল সতর দেখলো বাস হয়ে গেল, আর না পড়লেও চলে। কোনখানে ফরজ, এটা তো নকলই বানায় ফেলাইছে। আমাদের কোন লোক যে হাঁটুর নামাজ কাপড় তুলে নামাজ পড়ে, নামাজ তার হবে? হ্যাঁ, 3 তসবিহ খোলা থাকলে তার নামাজ পড়তে গেল। আর ওনাদের মাঝাবে তো ওই ছোট একটা ইয়ের মতন কাপড় এটা পরে পড়লে নামাজ হয়ে গেল। এরকম তো অনেক ইখতিলাফ আছে। এ তো ফরজের ইখতিলাফ, সুন্নতের ইখতিলাফের তো শেষ নাই। হাম্বলি মাযহাবে মেসক্কর ওয়াজিব, মেসক্কর ওয়াজিব, নামাজের আগে অবশ্যই মেসক্কর দিতে হবে। আমাদের তো ওয়াজিব না, সুন্নত। আবার ওই নামাজের দুখুলুল মসজিদ যেটা, এটা পড়া ওয়াজিব, আমাদের তো ওয়াজিব না। ওনার ওয়াজিব না বললে গুনাহ হবে। এটার দলিলটা কই? দলিল তো অনেক রকম আছে, ইখতিলাফ তো অনেক কিছু আছে। তার জন্য খলকে কোরআন, কোরআন শরীফ আল্লাহ পাক ওনার কালাম। এখন হাম্বলি মাযহাবে কোরআন শরীফ তো গায়রুল্লাহ, মানে ইয়া না, আল্লাহ পাকের কালাম ঠিকই আছে, এটা মখলুক বলা যাবে না, অক্ষরগুলিকে বলা যাবে না, যেখানে লেখছে এটাও মখলুক না। তো এটা দলিল কই? আমাদের মূল কোরআন শরীফটা হলো গায়ের মখলুক, যেখানে লেখা হয়েছে এটা গায়ের মখলুক না। আবার অক্ষরগুলি গায়ের মখলুক, কিন্তু ওনাদের অক্ষরগুলো গায়ের মখলুক। তো এটার ফয়সালা কি হবে? অনেক বিষয় আছে। তো এখন মূর্খ লোক পড়াশোনা করে না, জানে না, এই জন্য ফতোয়া দেয়। ভালো করে লেখাপড়া কর, তারপরে বুঝবি। লেখাপড়া না করলে তো বুঝবে না, এগুলি অনেক কিছু আছে।